নাকি আমি শুনেছি অনেকের সাথে আমার বিয়ে দিয়ে দিয়েছে। সময় তো জায়েদ খান। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো গাইস, আজকের টপিকটা হচ্ছে গিয়ে জায়েদ খান এবং অভিনেত্রী নুসরাত ফারিয়াকে নিয়ে। নুসরাত ফারিয়ার সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন জায়েদ খান। অভিনেতা জায়েদ খান এবং অভিনেত্রী ফারিয়ার সঙ্গে প্রেম নিয়ে কি কথায় মুখ খুললেন তাই আজকে আমরা শুনবো এই ভিডিওর মাধ্যমে। এবং আপনি যদি জায়েদ খানের এবং ফারিয়ার প্রেম নিয়ে কিছু জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার পরেই জানতে পারবেন প্রেমের বিষয়ে জায়েদ খানের কিছু কথা। তাহলে চলুন ভিডিওটা আজকে শুরু করা যাক। ওখানে কিন্তু নুসরাত ফারিয়া একা ছিল না, আমার কাজিন প্রতীক হাসানও কিন্তু ছিল। আমরা সবাই মিলে টোটটাকে এনজয় করেছি। ও একা গিয়েছে, ওকে কেন অন্য মানুষের সাথে ঘুরতে দিব? নিশ্চয়ই না। ও, আমি, প্রতীক সবাই মিলে একসঙ্গে ঘুরে। গাইস, কিছুদিন আগে অস্ট্রেলিয়া মেলবোর্ন ও সিডনিতে স্টেজ শো করতে যান জায়েদ খান। তবে সেই সময় তার সঙ্গে ছিলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া এবং শোর বিরতিতে সেখানকার বিভিন্ন লোকেশনে একসঙ্গে ঘুরতে যান তারা দুজন। এবং তারা সেই সব জায়গায় যান, সেই সব জায়গার কিছু ফটো তুলে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন। তারপর সেইখান থেকেই তাদের প্রেমের গুঞ্জনটা তখন থেকেই শুরু হয়। তবে এবার বিষয়টি নিয়ে দেশের একটি গণমাধ্যমের কাছে মুখ খুলছেন এই অভিনেতা জায়েদ খান। ওখানে কিন্তু নুসরাত ফারিয়া একা ছিল না, আমার কাজিন প্রতীক হাসানও কিন্তু ছিল। আমরা সবাই মিলে টোটটাকে এনজয় করেছি। ও একা গিয়েছে, ওকে কেন অন্য মানুষের সাথে ঘুরতে দিব? নিশ্চয়ই না। ও, আমি, প্রতীক সবাই মিলে একসঙ্গে ঘুরে। তারপর জায়েদ খান বলছিল যে আমি একজন ব্যাচেলার মানুষ। আমি ব্যাচেলার মানুষ, তো যে নায়িকার সাথেই ছবি দিই তার নিয়ে কথা হোক। আমি যখন এই ফারিয়ার সঙ্গে কিছু ফটো তুলি তখন সেই ফটোগুলি আমি সোশ্যাল মিডিয়ায় আপলোড করতাম এবং সেইখান থেকে মানুষে মনে করে আমি ফারিয়ার প্রেমে আটকে গেছি। এর আগেও আমার সঙ্গে অনেক নায়িকারাও নাম জড়িয়েছে তারা, তবে অনেকের সাথে আমার বিয়েও দিয়েছেন। এ নিয়ে আর কি বলবো, মানুষ যখন কিছু দেখে সেটা নিয়ে মানুষের জেনে না জেনে বাজে মন্তব্য করে থাকে। তিনি আরও বলেন, অস্ট্রেলিয়ার ওই শ্যুটে শুধু আমি আর নুসরাত ছিলাম না, আমার এক কাজিন গায়ক প্রতীক হাসানও ছিলেন এবং বিদেশের স্টেজ শুরুতে আমরা এই মুহূর্তে কোথায় আছি